হ্যালো ফ্রেন্ডস, আমরা মূলত স্টিল লাইক অ্যান আর্টিস্ট বাই অস্টিন ক্লিওন এই বইটি সম্পর্কে বলছিলাম। তো এই বইয়ের 4th পার্টে আমরা মূলত বলবো যে কোনো একটা কাজ নিয়মিত করার জন্য আমাদেরকে অবশ্যই এটা রুটিন মাফিক অথবা একটা নির্দিষ্ট রুটিন বেসিসে করতে হবে। এটা টাইমের উপরে শুধু ডিপেন্ড করে থাকলে হবে না। এর পাশাপাশি লেখক মূলত বুঝিয়েছেন যে আমাদেরকে যে কোনো কাজে ক্রিয়েটিভিটি অর্জনের জন্য বা যে কোনো কাজ খুবই ক্রিয়েটিভনেসের সাথে করার জন্য আমাদের অবশ্যই এক্সপোজার বা আমরা যদি পাবলিসিটি বেশি পেয়ে যাই তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো না। কেননা আমরা যখন কোনো একটা পাবলিক ফিগার হয়ে যাব বা আমরা অনেক বেশি পপুলারিটি পেয়ে যাব, এক্সপোজার পাবো, তখন আমরা আর তেমন ভুল করতে পারবো না। আমাদেরকে অনেক ভেবে চিনতে কী বলবো বা কী করব, কী এক্সপেরিমেন্ট করব সেসব চিন্তা করে করতে হবে। কিন্তু আপনি যখন এসব পাবেন না তখন আপনি নিজের ইচ্ছা মতো সেই কাজগুলো করতে পারবেন। এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এজন্য আমাদেরকে এক্সপোজার বা পপুলারিটি গেইনের